10 জন বিমাতা ভাই মিলে ইউসুফ আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিল। তারা একদিন পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে ইউসুফকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাবার প্রস্তাব করল। তারা পিতাকে বলল যে আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন, সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তসহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। জবাবে পিতা বললেন, আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। তারা বলল, আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে, তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে। উল্লেখ্য যে কেনান অঞ্চলে সে সময়ে বাঘের প্রাদুর্ভাব ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখাত বর্ণিত হয়েছে যে ইয়াকুব আলাইহিসসালাম পূর্ব রাতে স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের উপর আছেন। নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ আলাইহিসসালাম খেলা করছে। হঠাৎ 10টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয়। অতঃপর ইউসুফ মাটির ভিতর লুকিয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালাম তার 10 পুত্রকেই 10 বাঘ গণ্য করেছিলেন, কিন্তু তাদের কাছে রূপকভাবে সেটা পেশ করেন যাতে তারা বুঝতে না পারে। যাই হোক, ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন, কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফ আলাইহিসসালামকে কোনরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখে। অতঃপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রুবিল এর হাতে ইউসুফ আলাইহিসসালামকে সোপর্দ করলেন এবং বললেন, তুমি এর খাওয়া দাওয়া ও অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে। কিন্তু জঙ্গলে পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্যে তারা তৎপর হয়ে উঠল। তারা ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হলো। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকট তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল, কিন্তু শয়তান তাদেরকে আরো বেশি জেদি করে তুলল। অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল, বেশ, তবে ওকে হত্যা না করে বরং ওই দূরের একটা পরিত্যক্ত কূপে ফেলে দাও, যাতে কোনো পথিক এসে উঠিয়ে নিয়ে যায়। তাতে তোমাদের দুটো লাভ হবে, এক, সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে ও তখন তোমরা পিতার নিকটবর্তী হবে, দুই, নিরপরাধ বালককে হত্যা করার পাপ থেকে তোমরা বেঁচে যাবে। বড় ভাইয়ের কথায় সবাই একমত হয়ে ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার ধারে নিয়ে গেল এবং এ সময় তারা তার গায়ের জামা খুলে নিল। নিঃসন্দেহে ধরে নেওয়া যায় যে এ সময় 6-7 বছরের কচি বালক ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের কাছে নিশ্চয়ই কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু শয়তান তাদের হিংসায় উন্মুক্ত করে দিয়েছিল। এই কঠিন মুহূর্তে ইউসুফ আলাইহিসসালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার নিকট ওহী নাজিল করেন। নিঃসন্দেহে এটি নবুয়াতের ওহী ছিল না, কেননা সাধারণত 40 বছর বয়স হওয়ার পূর্বে আল্লাহ কাউকে নবী করেন না। এ ওহী ছিল সেই রূপ যে রূপ ওহী বা ইলহাম এসেছিল শিশু মুসা আলাইহিসসালামের মায়ের কাছে। ইমাম কুরতুবী বলেন যে কূপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই অথবা পরে ইউসুফ আলাইহিসসালামকে শান্তি ও মুক্তির সুসংবাদ দিয়ে এই ওহী নাজিল হয়েছিল। ইউসুফকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করল, সেখানেও আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। তিনি কুয়ার নিচে একখণ্ড পাথরের উপর স্বচ্ছন্দে বসে পড়লেন। বড় ভাই ইয়াহুদা গোপনে তার জন্য দৈনিক একটা পাত্রের মাধ্যমে উপর থেকে খাদ্য ও পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সর্বক্ষণ তদারকি করত। ইউসুফকে অন্ধকূপে ফেলে দিয়ে একটা ছাগলছানা জবেহ করে তার রক্ত ইউসুফের পরিত্যক্ত জামায় মাখিয়ে তারা সন্ধ্যায় বাড়ি ফিরল এবং কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হয়ে ইউসুফকে বাঘে নিয়ে গেছে বলে কৈফিয়ত পেশ করল। প্রমাণস্বরূপ তারা ইউসুফের রক্তমাখা জামা পেশ করল। হতভাগারা এটা বুঝেনি যে বাঘে নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না, আর খুললেও বাঘের নখের আঁচড়ে জামা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা কৈফিয়ত পেশ করছে তিনি একজন নবী, ওহীর মাধ্যমে তিনি সবই জানতে পারবেন, কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সবকিছু ভুলে যায়। সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে একটি ব্যবসায়িক কাফেলা পথ ভুলে জঙ্গলের মধ্যে উক্ত পরিত্যক্ত কুয়ার নিচে এসে তাঁবু ফেলে।
তারা পানির সন্ধানে তাতে বালতি নিক্ষেপ করল, কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা সুন্দর একটি বালক, যার নাম ইউসুফ। সাধারণ দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সবকিছুই ছিল আল্লাহর পূর্ব পরিকল্পিত এবং পরস্পর সংযুক্ত অটুট ব্যবস্থাপনারই অংশ। ইউসুফকে উদ্ধার করার জন্যে আল্লাহ তাআলা উক্ত কাফেলাকে পথ ভুলিয়ে এখানে এনেছেন। তার গোপন রহস্য বুঝবার সাধ্য বান্দার নেই। আবু বকর ইবনে আইয়াশ বলেন, ইউসুফ কুয়াতে 3 দিন ছিলেন, কিন্তু আহলে কিতাবগণ বলেন সকালে নিক্ষেপ করার পর সন্ধ্যার আগেই ব্যবসায়িক কাফেলা তাকে তুলে নেয়। আল্লাহ সর্বাধিক অবগত। কাফেলার মধ্যকার জনৈক ব্যক্তি নিক্ষিপ্ত বালতিতে ইউসুফ উপরে উঠে আসেন। অনিন্দ সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। তারপর তারা মালিকবিহীন পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেলে, কেননা সে যুগে মানুষ বেচা কেনা হতো। কিন্তু তারা গোপন করতে পারল না, কারণ ইতিমধ্যে ইউসুফের বড় ভাই এসে কুয়ায় তাকে না পেয়ে অনতি দূরে কাফেলার খোঁজ পেয়ে গেল। তখন সে কাফেলার কাছে গিয়ে বলল, ছেলেটি আমাদের পলাতক গোলাম, তোমরা ওকে আমাদের কাছে খরিদ করে নিতে পারো। কাফেলা ভাবল, খরিদ করে না নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারি। অতএব তারা 10 ভাইকে হাতে গোনা কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইউসুফকে খরিদ করে নিল। এর দ্বারা ইউসুফের ভাইয়ের 2টি উদ্দেশ্য ছিল। 1, যাতে ইউসুফ আলাইহিস সালাম তার বাপ ভাইয়ের নাম করে পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায়। 2, যাতে ইউসুফ আলাইহিস সালাম দেশান্তরিত হয়ে যায় ও অন্যের কৃতদাস হয়ে জীবন অতিবাহিত করে এবং কখনোই দেশে ফিরতে না পারে। এই সময়কার দৃশ্য কল্পনাও করতেও গা শিউরে ওঠে। নিজের ভাইয়েরা ইউসুফকে পরদেশি কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। নবীপুত্র ইউসুফের মনের অবস্থা ওই সময় কেমন হচ্ছিল কল্পনা করা যায় কি? বালক ইউসুফ ওই সময় বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করাই ছিল স্বাভাবিক, কিন্তু তেমন কোনো কথা কোরআনে বর্ণিত হয়নি। তাতে মনে হয় বিক্রয়ের ঘটনাটি তার অগোচরেই ঘটেছিল, ভাইদের সাথে পুনরায় দেখা হয়নি। এ বিষয়ে আল্লাহ সর্বাধিক অবগত। ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উদ্ধার ও পরে পলাতক গোলাম হিসেবে স্বল্পমূল্যে বিক্রয় দেওয়ার ঘটনা আল্লাহ তাআলা কোরআনেও বর্ণিত করেছেন। অন্ধকূপ থেকে উদ্ধার পাওয়ার পর ব্যবসায়ী কাফেলা তাকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল। মানুষ কেনাবেচার সেই হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় ধনশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল, কিন্তু আল্লাহ পাক তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন। তাই সব খরিদ্দারকে ডিঙ্গিয়ে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব মন্ত্রী কিতফির তাকে বহুমূল্য দিয়ে খরিদ করে নিলেন। কিতফির ছিলেন নিঃসন্তান। মিশরের অর্থমন্ত্রীর উপাধি ছিল আজিজ, যা আজিজ মিশর। ইউসুফকে ক্রয় করে এনে তিনি তাকে স্বীয় স্ত্রীর হাতে সমর্পণ করলেন এবং বললেন, একে সন্তানের ন্যায় উত্তম রূপে লালন পালন করো, এর থাকার জন্য উত্তম ব্যবস্থা করো, ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে। তো ইউসুফের কমনীয় চেহারা ও নম্রভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে ওঠে। কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন, আর সেজন্য তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন। মূলত এই সবই ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা। ঘটনার পরবর্তী অংশ জানতে পারবেন এর দ্বিতীয় অংশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।